Coach, I'm sorry. You know what the happiest animal on earth is? Goldfish. You know why? No. Got a 10-second memory. Be a goldfish, Sam. সত্যি কি মেমোরি কম থাকার কারণে গোল্ডফিশ পৃথিবীর সবথেকে সুখী প্রাণী? ইউ উইল ফাইন্ড দ্য আনসার অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও। সো হাই দেয়ার, ওয়েলকাম টু ওকে উইথ অল ইউর। আপনি যদি কোনো কারণে ফ্রাস্ট্রেটেড থেকে থাকেন কিংবা মেন্টালি আর একটু স্ট্রং হতে চান, দেন দিস ভিডিও ইজ অনলি ফর ইউ। সো ইন দিস ভিডিও উই আর ডাইভিং ইনটু এ টপিক কল্ড স্টোইসিজম। চলুন একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করা যাক। দ্যার ইজ এ ম্যান যে নিজের লাইফ নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড থাকতো। তার কাছে জব লাইফ মিনিংলেস মনে হতো। তার কোনো সোশ্যাল লাইফ ছিল না। তার পরিবার, ফ্রেন্ড সার্কেল সবকিছু যেন হারিয়ে যেতে শুরু করেছিল। তার নিজের প্রতি নিজের প্রচন্ড পরিমাণে রাগ, অভিমান তৈরি হতো। সো কোন এক রাতে তার সামনে একটি স্টোইক কোট আসে, উই সাফার মোর ইন ইমাজিনেশন দ্যান ইন রিয়েলিটি। সামথিং ক্লিকড। হি স্টার্টেড প্র্যাকটিসিং স্টোইসিজম। ইন টাইম তিনি যে শুধু লাইফের নেগেটিভ পার্টগুলো থেকে বেরিয়ে আসা শুরু করলো, ঠিক তা না। হি গ্রো মোর স্ট্রঙ্গার both mentally and physically. But Stoicism didn't change his life, it changed him. So what does Stoicism mean? Stoicism is a philosophy যা আমাদের শেখায় লাইফে যে সকল বিষয়ের প্রতি আমাদের কন্ট্রোল আছে সেসব বিষয়ের উপর ফোকাস করা। বাট যে সকল বিষয়ের প্রতি আমাদের কোনো কন্ট্রোল থাকে না, যেমন কোনো মানুষ কি ভাবলো কিংবা বললো, বা হুট করে বৃষ্টি শুরু হয়ে গেল, অথবা আমরা পাস্টে কি করেছি কিংবা আমাদের ফিউচারে কি হবে। In simple term, control yourself, not the world. How Stoicism reduce frustration and depression? আমাদের লাইফে ফ্রাস্ট্রেশনের সবথেকে বড় কারণ হচ্ছে এক্সপেকটেশন, অ্যান্ড আমাদের লাইফের খারাপ মুহূর্তগুলোতে আমরা কিভাবে রিয়াক্ট করছি। যেমন ধরুন, বাইরের ওয়েদার আমরা কন্ট্রোল করতে পারবো না, বাট উই ক্যান কন্ট্রোল আওয়ার রিয়াকশন। সো ওয়েন সামথিং গোজ রং, লাইক আমাদের কোনো কাজ আটকে আছে কিংবা আমরা ট্রাফিকে আটকে আছি, তখন স্টোইসিজম আমাদেরকে শেখায় টু স্টপ অ্যান্ড নিজেকে প্রশ্ন করা, ইজ দিস উইদিন মাই কন্ট্রোল? যদি তা আমাদের কন্ট্রোলে না থাকে, তাহলে শুধু স্ট্রেস কিংবা ওভার থিঙ্কিং না করে এর সলিউশন খুঁজতে থাকা। অথবা আমাদের কেউ কোথাও ক্রিটিসাইজ করলো, দেন আমরা দুইভাবে এর রিয়াকশন দিতে পারি। এক, আপনি এটিকে ইম্পর্টেন্স দিয়ে সারাদিন নষ্ট করতে পারেন এবং ফ্রাস্ট্রেশনে থাকতে পারেন। দুই, ক্রিটিসিজমকে ইম্পর্টেন্স না দিয়ে এটার ফ্যাক্টকে ইম্পর্টেন্স দেওয়া। ইউ ক্যান ইউজ দিস ফ্যাক্ট টু ইমপ্রুভ ইউরসেলফ। অথবা ধরুন, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন অনেক ফ্রেন্ড থাকে যারা ট্যুরের প্ল্যান করে লাস্ট টাইমে এসে না করে দেয়। তখন আপনার প্রচন্ড পরিমাণে অভিমান হতে পারে। তা না করে আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করলেন এবং এমন কিছু করলেন যে আপনার মনটা ভালো হয়ে গেল। সো দিস ইজ দ্য ম্যাজিক অফ স্টোইসিজম। আমরা আমাদের ইমোশনকে নিজের কন্ট্রোলে রাখি, মিনস আমাদের আশেপাশের কোনো কিছুই আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, যা আমাদের ওভার এক্সপেকটেশন এবং ফ্রাস্ট্রেশন কমাতে হেল্প করে। নাও লেটস টক অ্যাবাউট ওয়ান মোর পাওয়ারফুল অ্যাসপেক্ট অফ স্টোইসিজম, গ্র্যাটিটিউড। অর্থাৎ আমাদের যা আছে তা নিয়ে নিজেকে খুশি রাখা, রাদার দেন হোয়াট উই আর মিসিং। কারণ আমাদের লাইফে আমরা কি পাইনি তার হিসাব কষতে আমাদের যা আছে তা নিয়ে এনজয় করা ভুলে যাই। যখন আমরা আমাদের লাইফের ছোট ছোট মুহূর্তগুলো এনজয় করা শুরু করব, লাইফে গোল রাখবো বাট এক্সপেকটেশন কমিয়ে ফেলবো, তখনই আমরা আমাদের জীবন থেকে ডিপ্রেশনকে অ্যাভয়েড করতে পারবো। So be a stoic person, keep your cool, control what yours, and flow with the life's ups and down, and live in the present. আমরা আসলে অনেককে বলতে শুনি যে আমার স্কুল লাইফটা খুবই সুন্দর ছিল, কিংবা আমার কলেজ লাইফটা অসাধারণ ছিল, কিংবা আমি ফিউচারে এটা করতে চাই, ওটা করতে চাই। কিন্তু এগুলো করতে করতে আমরা আমাদের প্রেজেন্টকে ভুলে যাওয়া শুরু করি। যেমন ধরুন, আপনি বসে বসে আমার ভিডিওটা দেখছেন, নতুন কিছু সম্পর্কে জানতে পারছেন। জাস্ট এনজয় দ্য মোমেন্ট অ্যান্ড এনজয় দ্য এভরি প্রেজেন্ট টাইম। আমরা আসলে আমাদের পাস্ট কিংবা ফিউচার নিয়ে এতটা ওভার থিঙ্কিং করতে থাকি যে আমাদের প্রেজেন্টটাকে নষ্ট করে ফেলি। সো অ্যাগেন, ভ্যালু এভরি মোমেন্ট অ্যাজ ইট কামস অ্যান্ড কিপ ইউর এক্সপেকটেশন লাইট। So, thanks for watching, and if you found this video a little bit helpful, then don't forget to like, subscribe and hit the bell button for this kind of video, and please leave a comment, anything you want. Until next video, stay focused and keep smiling.